মেয়ের জামাই ফোনে স্ট্যাটাসে দিয়েছে মাই ওয়াইফ ইজ মাই লাইফ। দেখে তো শাশুড়ি মায়ের ভীষণ আনন্দ হচ্ছে, নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে যে না, আমি আমার মেয়ের জন্য এইরকম একজন জামাই পেয়েছি। আমার মেয়ে কত সুখে আছে, কত ভালো আছে, কি শান্তি লাগছে আমার, এবার আমি মরেও শান্তি পাবো। ভেতরে ঠিক এরকমই একটা অনুভূতি তৈরি হচ্ছে। সে একই স্ট্যাটাস তার ছেলে দিয়েছে, মাই ওয়াইফ ইজ মাই লাইফ। তা দেখে তো ছেলের মায়ের হার্ট ফেল হয়ে যাওয়ার অবস্থা, যে এই ছেলেকে এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করে এত কিছু করে, ছেলের জন্য এত কষ্ট করে ছেলেকে জন্ম দিয়ে ছেলের কর্ম সঠিক করে দেওয়া, ছেলে এখন কত ভালো আছে, ছেলেকে বিয়ে দিলাম, এখন সেই ছেলেই নাকি তার বউকে বলছে তার মাই ওয়াইফ ইজ মাই লাইফ। অথচ সেখানে মায়ের কোনো ভূমিকা নেই। এতে তো ছেলের মায়ের প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু একই স্ট্যাটাস তো তার জামাইও দিয়েছিল, সেটাতে কতটা শান্তির অনুভূতি, আর এখানে তো মরে যাওয়ার মতো অবস্থা। ছেলে অ্যাকচুয়ালি এরকম ছিল না, বউ তন্ত্রমন্ত্র করে ছেলেকে বশ করে নিয়েছে, তাই ছেলে এরকম হয়ে গেছে। তখন এটাই হয় যুক্তি। স্ট্যাটাস তো দেখা হয়ে গেছে, যা যা ভাবনা চিন্তা করার ভাবার সেসবও ভাবা হয়ে গেছে। তারপরে যখন ছেলে বাড়িতে আসে, ছেলেকে এবার প্রশ্ন করা হয় যে তুমি এই ধরনের স্ট্যাটাস কেন দিলে, তোমার বউ কি তোমার সব করেছে? তার বিভিন্ন রকমের বাজে কথা বউ সম্পর্কে তাকে শুনতে হয়, তাকে বলা হয়। কিন্তু সে যখন যুক্তি দেয় যে একই স্ট্যাটাস যখন তার বোনের জামাই দিয়েছিল, তখন তো সে খুব আনন্দ হয়েছিল, তাকে ফোন করে জানিয়েছিল, দেখ জামাই আজকে স্ট্যাটাস দিয়েছে, দেখ তোর বোন কত সুখে আছে, তোর বোন কত ভালো আছে, খুব শান্তি লাগছে, এবার সে মরেও শান্তি পাবে, এত সব কথা তাকে বলা হয়। আর সেই একই স্ট্যাটাস যখন সে নিজে দিয়েছে, তখন তাকে বিভিন্ন রকম কথার সম্মুখীন হতে হয়। তার বউ তন্ত্রমন্ত্র করে তাকে বশ করে নিয়েছে, তার বউ যখন এখন সব, তাহলে তার সেই বউকে নিয়েই থাকুক, মাকে ছেড়ে দিক, মাকে দেখতে হবে না, বিভিন্ন রকমের আর্গুমেন্ট, বিভিন্ন রকমের কথা, ঝামেলা তো চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। সেই একই মানুষের দুটো দ্বৈত রূপ, ভিন্ন ভিন্ন রূপ নিয়ে এমনভাবে আবির্ভূত হয় যে সেই মানুষটা সম্পর্কে ধারণাটাই পাল্টে যায়, আর এটাই চলতে থাকে। আর এর ফলে ছেলের মা তার ছেলের বউয়ের জীবনটাকে মোটামুটি একদম নরকে পরিণত করে দেওয়ার কোনো প্রচেষ্টাই আর বাদ রাখে না। ঠিক সেম ঘটনা যদি তার মেয়ের শাশুড়ি তার মেয়ের সাথে করে, তখন তার ঠিক কেমন লাগবে সেটা একটু ভাবুন। সেটা সব ক্ষেত্রে কারোর সাথে কম্পেয়ার করার আগে, কারোর সাথে বা খারাপ কিছু করার আগে, কারোকে খারাপ কিছু বলার আগে সবটাই একটু ভেবে দেখুন। দেখবেন আপনিও ভালো আছেন, আপনার মেয়েও ভালো আছে, আপনার ছেলেও ভালো আছে, সবাই মিলে একটা সুখের সংসারে সবাই থাকতে পারছেন। তাই একে অপরের প্রতি ঈর্ষা না করে, হিংসা না করে, সবার প্রতি সবার ভালোবাসাটাকে ভালো চোখে দেখুন। দেখবেন সবাই মিলে একসাথে খুব ভালো আছে।